নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটছে। তো আমাদেরও ঈদ ভালো কাটছে। আমরা তো এবার কোথাও ঘুরতে যাইতে পারলাম না, তো এরকমভাবে আর পাল্লাপাল্লি করে কেউ সাথে বাজারও করতে পারি নাই। কারণ এর আগে তো লিখনরা ছিল এবং কি কৃষ্ণ ছিল। কৃষ্ণ তো এই ঈদের দিন আইছে। তারপরে মানে বাড়ি ভর্তি আর কি লোক ছিল। তখন তো আর কি মানে তখন যদি টাকা নাও থাকে তাও মনে করেন যে ঈদের মধ্যে একটা যে আনন্দ, পাল্লাপাল্লি করে বাজার সবাই মিলে গেছি, বাজার করছি। তো আসলে এইরকম মানে আরই নাই, দমাদমি কম। যার জামাতে বাজার করলেও করো, না করলেও না করো। ঈদ মানে মানুষজন থাকলে তো ঈদ মনে হয় না। তো ঈদের মধ্যে বাজার করছিলাম একটা রুই মাছ আর কিছু বাটা মাছ অল্প করে 7 কেজি। তো আজকে আবার একটু বাজার করতে যাইতেছি। গরুর ফিনিশ লাগবো, গরুর লবণ লাগবো। তো বাড়িতেও যে গেলাম, সবাই একটু খাওয়া দাওয়া করতেছে, তো তার জন্য আর কি কেউ বলা হয় না এমনি। কিন্তু বাবুর ওষুধ লাগবো, ওষুধের নিয়ে যাবো, মানে সব কিছু মিলাই প্রেসক্রিপশন নিয়ে আইছি। মানে একটা সংসারে অনেক রকম ঝামেলা থাকে। যারা সংসারী করেন, যাদের কাছে সংসারের দায়িত্ব, এটা তারাই জানেন। তো আমার কাছে অল্প বয়সে থেকে সংসারের দায়িত্ব, আজ থেকে আরো মোটামুটি কয় বছর, 20 সাল, 5-7 বছর, আজ থেকে আমার কাছে 7-8 বছর আগে থেকে সংসারের দায়িত্ব করছে। দায়িত্ব তো আমি বুদ্ধি হওয়ার পর থেকে দায়িত্ব আমার কাছে। তারপরেও আছে না, যেমন ইনকাম করা, মানে টাকা ইনকাম করি, চাকরি বাকরি করি 7-8 বছর ধরে। আগেও আমি লেখাপড়া করতাম, প্রাইভেট করি নাই কখনো। টুকটাক করে যা কাজ করতাম ওটা হয়তো বা স্কুলে বেতন দিতাম, বা বাড়িতে কোনো কিছু লাগলে বাজার টাজার। তো রঙের কাজ করছি, কাঠমিস্ত্রি কাজ করছি, রাজমিস্ত্রি কাম করা হয় নাই। তো অমুক জায়গায় চাকরি করছি, দোকানে থাকছি। তো আবার ইয়ের কাজে গেছিলাম, রড মিস্ত্রি মানে ওয়েল্ডিং এর কাজে গেছিলাম। তো কাজ করছি, মোটামুটি অনেক কাজই করছি। যেহেতু আসলে ছোটবেলা থেকে সংসারের হাল ধরলে অনেক কিছু করা লাগে, যেটা আপনারা জানেন বুঝেন। খুবই কষ্ট করছি আমি। ভগবান হয়তো বা একটু সুখে রাখছে, আপনাদের আশীর্বাদ দোয়া আছে। এই যেমন বাড়িতে থেকে সংসারই করি আর ভিডিও করি, এর থেকে যা আসে সংসার চালাই। তো আমি ছোটবেলায় সত্যিই নিজের কথা নিজে বলা লাগে না, অনেকেই কষ্ট করে, খালি আমি যে একা করছি তা না। আমার মা অনেক কষ্ট করছে, কিন্তু আমার ফ্যামিলি ছাড়া মানে আর অন্য ফ্যামিলি আছে না, অনেকে আর দরিদ্র, তো অনেকেই কষ্ট করে। তারপর আমাদের মাঝে কিছু কিছু মানে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আবার আমরা যদি দেখি তাহলে আবার খারাপ লাগে যে ভগবান আমাও কোথায় পাঠাইছে আর তাকে কোথায় পাঠাইছে। তারপর বললাম ভগবান যে জেনে যারে পাঠাইছে ওইভাবেই পাঠাইছে। তো যে যেখানে থাকি ভালো থাকি জানি এটাই। তো এই যে আমি আর কৃষ্ণ বাজারে যাবেনছি। তো পড়ালাই সবাই ভালো রাখুক, এটাই চাই। তো আমার মতো পরিস্থিতির যাদের ছিল বা আসছিল বা আছে তারা বুঝবেন। তো এখন একটু আগের চেয়ে কিন্তু এখন কষ্ট কম, যেহেতু চাকরি বাকরি করা লাগে না। এখন কষ্ট আছে কিন্তু ওই কষ্ট মনে হয় না, কারণ মা বাবা বউ সবাই একসাথে আছি। তার জন্য কি করেন দাদা, আমার কষ্ট হলো দাদা না দাদা বাড়ি ছেড়ে এখন দূরে থাকে। যে বাড়ি থেকে মানে বাড়ি ছেড়ে দূরে থাকে সেই কষ্টটা বুঝবো। আমিও অনেক বছর থাকছি, 5 বছরের মতো বাড়ি থেকে দূরে। এখন আবার এসে পড়ছি বাড়িতেই। তো চলেন যাই বাজার করে নিয়ে আসি, আর কথা না বাড়াই। আমাদের এলাকার রাস্তাঘাট একটু দেখাই। বৃষ্টি ছাড়াই কিন্তু সড়কে জল বেঁধে থাকে। এই রাস্তা ভালো হইব কেমনি এখন? রাস্তার মধ্যে
কলের ডল, আর রাস্তার অবস্থা যদি এমনি থাকে, রাস্তা ভালো করে কি হইব আর খারাপ থাকলে কি হইব, এরকম রাস্তা আমাকে আঁকবই না, যেমনি আছে গেলে এমনি চলব। রাস্তা যদি রাস্তার মতো না থাকে তাহলে এই রাস্তার আর কি দরকার কি? আমার সমস্যা কি, এই বাজার নিয়ে হেইটা হেই পাকার মাথায় যাও নাকি, আবার পাকার মাথায় থেকে গেতে সময় একটু সমস্যা কম, আমাদের হাঁটাহাঁটি করতে অভ্যাস আছে। কিন্তু মনে করেন যে আহার সময় হাতে না হলে তো 10 কেজি 8 কেজি জিনিস থাকে, এত যদি জিনিস থাকে তাহলে আরা কিন্তু খুবই কষ্টকর। রে এই চিতাবাঘ। তো যাই হোক, যেমনি পরিস্থিতি আছে ওইভাবেই থাকতে হইব, কিছু করার নাই। আমরা প্রায় মির্জাপুরের কাছাকাছি এসে পড়ছি। তো মির্জাপুরের চকে জলে এসে পড়ছে, জলায় পড়ছে। আমাদের মির্জাপুর বাজার একদম খাইলে এমন সময় এই দিক দিয়ে হাঁটা চলা যায় না, ধরতে গেলে প্রচুর পরিমাণে মানুষ থাকে, কারণ সবাই যার যার মতে ছুটিতে বাড়িতে চলে গেছে। আর যাদের বাড়ি তারা হয়তোবা, যারা ব্যবসা ট্যাবসা করে তারা হয়তোবা আত্মীয় বাড়ি গেছে। বাজারে তো ভালো ভিড়, এই যে বাজারে পড়ছি। বাজারে তো মোটামুটি ভালো ভিড়। আমরা এখন মামের বাজারে আছি। বাটা মাছ নিন, কেন না বলিস? ঈদের বাজার তো মাছ নাই এরকম। এই একটা কপি মাপ দিবেন, এই যেটা শশা তো নিমু, শশা যে বাঁচতে পারছি না। কথা নিয়েছে 800 গ্রাম ভালো বলে কত রে ভাই? শশাটা কত করে? শশা হলো 80 টাকা। ভাই কাকা মানে 1 কেজি দেন, 40 টাকা করে দিব। এই ও বড়টা দিন না, তাহলে আমি দিবেন। বড় আগে কমাইছেন, ওরা আলাদা আলাদা। আমার ইয়ারা মাপ দেন, ওই যে কপি ইয়ারা, ওই যে ওই কপিটা মাপ দেন। হ্যাঁ 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 হ্যাঁ, ফুট হয়ে গেছে কিন্তু কাকা। হ্যাঁ হ্যাঁ, কত হয়েছে ওটা? হ্যাঁ 50 টাকা দিন না, ফুট হয়ে গেছে গা। লেবু আলি কত কিলো, কেজি কত লেবু? বাজারে মানুষ আছে কিন্তু কম, এরকম না। তাও একবারে মোটামুটি খারাপও না, ভালো না। অবস্থায় এসে পড়ছি, যে গরমের ভাব, অবস্থা খারাপ।
মানে কি কমু কি করে মানুষ সিদ্ধ হয়ে যাবো গা। জিরি বানছি তাল গাছতলা। এই যে বাড়ির কাছাকাছি এসে পড়ছি। জীবনটা ভয়াবহ। এত গরম কে? রোদ কিন্তু এরকম না, মানে এত গরম, রোদের তাপমাত্রা একটু কম। যেমন একটা পুরাপুরি একটা রোদের ঝিল, হ্যাঁ ঝিলটা কিন্তু নাই, কিন্তু যাই রোদ উঠে একবারে কেটে পড়ছে এমন গরম। বাসা কষ্ট করে এর মধ্যে, মানুষজনই আমাদের কাজ করবো কিভাবে? তো মির্জাপুর গেছিল, মির্জাপুর থেকে আইসা পড়ছে, কি নিয়ে আসতো আমি নিয়েছি 2 কেজি ফজলে আমি নিয়েছি 40 টাকা কেজি, 80 টাকা। পিঠা তো খেয়ে আসতাম। জিনিস নিয়েছে গরুর জন্য, মশা ও মাছ ধ্বংস করে। ধ্বংস করে কয়? তো এই যে মুরগি নিয়েছ, হ্যাঁ মুরগি নিয়েছি। এই যে পান নিয়ে আইছে, তারপরে জায়গায় কফি আছে, লেবু আছে, শসা আছে, লেবু আর এই জায়গায় লবণ আছে, আর এই জায়গায় পোলাওয়ের চাল আছে। এটি আছে না দাঁড়ি আপনি 700 টাকা বদল রাখা, তারপরে মানুষ ঘুরছে তাও ভালো না নিয়ে বোতল আনছেন 700 টাকা সেনাবাহিনী এটা কোম্পানিতে গেছে, কোম্পানিতে আপনি সরকারের বছরে টাকা দিতেছে, আর আপনি এটা ইয়ে ধরে রাখি যাচ্ছেন অনেক সুন্দর বৃষ্টি নেমে গেছে, আর আমাকে ধান ভিজাইছে। এই যে ধান, তো বৃষ্টি কিন্তু ভালোই লাগে, বৃষ্টি দেখতেও ভালো লাগে, ঠান্ডাও করে দিয়ে যায়। আমার
তো দুপুরবেলা বৃষ্টি হইলো অনেক সুন্দর। যাও 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 দিদির নাকি যাও, নিচে যাও। ওই যখন দিদির নাকি একা যাবো, দিদি কিন্তু রাখে দেয় না। তো বৃষ্টি খুবই ভালো লাগলো। তো বৃষ্টি হওয়ার পরে এমন গরম পড়ছে, মাথা নষ্ট। ওর এই দক্ষিণ সাইডে একটু ইলাইলা বাতাস আছে, ওখানে দিদির সাথে যাই যে ঘাস খাইব চতে। তো বিকেলবেলা আমাদের এইদিকে একটু ভালোই লাগে, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে একটু। খাও খাও, খা 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 খা। দিদি গরম কেমন? গরম থাকান যায় না রে, গরম মেলা গরম, তাই না? খা খা। আসে কি সুন্দর করে ঘাস খেয়ে বানছে, প্রতিদিন বিকেল আর কি ঘাস খায় এনে হয়। আর রাজহাঁসের গিলে তো ছোটো, পাতি হাঁস যেমন ওই যে আরো হাঁস আছে আমাকে পাতি হাঁস বলে ওগুলো, আর এগুলো রাজহাঁস। তো পাতি হাঁসের গিলা হলো বলো অনেক খাইতে পারে, কিন্তু রাজহাঁস কম খাইতে পারে। তোগুলা ঘাস খাইতেছে, আর এমনি এইটা এটা খাইবো তা খায় না, কিরণ নিয়ে এলেছে। আর আজকে আমাদের ধান ভিজাইছে, আর ওই যে কালকে আবার আমাদের বিড়াল আইছে, কয়দিন পরে আইলো, এসব আছে। কালকে ধান সিদ্ধ করবা, মা আবার কালকে ধান সিদ্ধ করবো, তার জন্য ড্যাং আর বড় নাই। তা ড্যাগ নইতে ড্যাগ কেমন হইব? ড্যাগ কোন হেরা পেরে দিব না, 10টা দেবো তলে। তা কি পারো মু? হ্যাঁ আর এই যে আমাকে ধান ভিজা নিয়েছে, এটাই ভিজাইছে আর এটাই ভিজাইছে। মিনি তুমি কতদিন পরে আইছ? আমরা তো মনে করছিলাম অন্যরা। এমনি করে যদি উদাও আমাকে না কইয়ে তাহলে কেমন হইব কও? শোলটা দুর্বল হয়ে গেছে গা, না খেয়ে আসাল নাকি কয়দিন, নাকি খালি নাড়ানাড়ি করছে। এই মিনি, মিনি তুমি কয়ে দাও নাই কে? মিনি, এই মিনি, এই 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 কয়ে যাস নাই কে? শোল দুর্বল হয়ে রয়েছে না? হ থাকো। আর এই যে ধান বিজানি হয়েছে, আর আজকে হাম্বুরে ঝাঁপিয়ে দিছি একটু আগে, বলতে দুপুরের পরে আর কি 3টা 4টার দিকে ঝাঁপিয়ে দিছি। খারাপ দিবেন ঘাস দিব কয়টা, এই যে ঘাস কাটা আছে এনে। কেদাতে মাখলে কি হয়? ড্যাগ নষ্ট হয় না নাকি? এলো মেয়েটা এলো না, যত জাল দেওয়া হোক ওই যে উপরের মাটিটাই খালি পড়বো, নিচে আর পাতিলে আর কি ই তাপটা মানে ই লাগবো না, আগুনটা লাগবো না। এমনি পাতিলে লাগবো, কিন্তু যে কালা হইব না, তাই না?
আর এই দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এটি হলো সন্ধ্যা ফুল। আর এই যে আমার গোলাপ ফুল গাছ। বাবুকে ফ্যানের বাতাসে দিয়ে দিবেন না? এই যে ফ্যান আছে, ফ্যানের বাতাসে দিয়ে দিবেন না? বাহ সুন্দর। এই যে ইয়ে আছে, বিলাই আছে, দেখছো? তুমি তুমি রায়বাড়ি থুয়ে যে নিয়ে যাও, আবার আমার কাছে আহনি নাকবো, বুঝা নাই? রায়বাড়ি থুয়ে যে শান্তি নেই, এনেই খাওয়া ভালো, এনেই থাকা ভালো, আমি ওনাকাল আদর তোমার কেউ করবো না, বুঝা নাই? কইল তো এই যে রইলো আমাকে খেরের পালা কুবানছি, টেঙ্গির পালা, এই ইয়ে থেকে আর কি ই করতে। আর ধান সিদ্ধ করবো এই যে এই জায়গায়, এনে সিদ্ধ করতে হইব। এনে ভিজাই খালি, না পালার মাথা ভাঙবা? ফুরাইব না? যাই হোক, কয়টা টেঙ্গি খুলে নই তো। যখন তো সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি গরুর গড়ে দিতে হইব। কয়টা টেঙ্গি খুলে নই, তারপর আবার গরু গড়ে যাবো। এই যে ডানি দখর বাজে তোমার মারা গেছে না? মুড়ির দান দিব। এই পাশে আসাল টেঙ্গির পালা আসাল বানি এই পাশে, তাই নাকি? এমুরা আসাল এনে হাফ বেড়াবো দেখে ডরে এই করে নেয়। ডাক দিয়ে নিয়ে মেশ থেকে মেশ নিয়ে দিত এক পা যায় তেমনি টান দিয়ে নামে সে ডালিতে, আর এক পাজি করার সময় সে সময় যে দিয়েছেন। এই ধান সিদ্ধ করবার যায় তার দেই ঘেরান দিও একদিন কমানে একদিন। আমি হইলো প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন আমরা বুঝি, তখন ক্লাস 4 পরে কিভাবে মারা গেছিল আর কেমনে কি হয়েছিল আর কে কে তখন উপস্থিত আসছিল, কে কে আসছিল না, সবকিছু আপনাদের বলুন। ওই দিনটা কি রান্না হয়েছিল ওইটা বলুন। রান্না করছিলই না রান্না করছিলই না সবই বলবো। মানে যেটা সত্যি কাহিনী, ওর মাই যখন মারা গেছে তখন আমি আর নুপুর ওই সাথেই আসছিলাম, আর বড় মামারা খুব ভালোবাসতো ছোট কাল থেকে। তো যাই হোক, এই যে কাজ কাম করতেছি, কাজ কাম করে নেই, আজকে ভিডিও বড় করবো না। আজকে বলতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।